আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স মিনি ব্লগ অ্যান্ড কুকিং। বাচ্চাদের জন্য মজার একটা ডেজার্ট রেসিপি নিয়ে চলে এলাম। এই ডেজার্টটির নাম হচ্ছে মাল্টা জেলি পুডিং। খুবই অল্প সময়ে এই ডেজার্টটা কিন্তু বানিয়ে ফেলা যায়। আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটা বাটিতে 1.5 চামচের মতো আগার আগার পাউডার একটু পানিতে গুলিয়ে নিব। এখানে আমি ফরেস্ট মুনের আগার আগার পাউডারটা ব্যবহার করেছি। এই ফরেস্ট মুনের আগার আগারটা কিন্তু খুবই ভালো, খুব তাড়াতাড়ি জেলিটা জমে যায়। তারপর এখানে আমি 2টা মাল্টা নিয়েছি। মাল্টার উপরের খোসাটা ছাড়িয়ে এভাবে ছোট ছোট করে কেটে ভালো করে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে মাল্টার পরিবর্তে কমলা দিয়েও করতে পারবেন। এই জেলি পুডিংটা বানানো যতটা সহজ ততটাই কিন্তু খেতে খুবই মজা। বিশেষ করে বাচ্চারা কিন্তু এই জেলিগুলো বেশি পছন্দ করে। মাল্টাটা ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। মিল্ক জেলি পুডিং এর একটা রেসিপি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তারপর একটা কড়াইতে বা ফ্রাই প্যানে এটাকে ভালো করে আমি জাল করে নিব। একটা বলক এসে পড়লে এতে দিয়ে দিব গুলিয়ে রাখা আগার আগার পাউডার। তারপর ভালো করে এটাকে জাল করে একটু ঘন করে নিব। সাথে দিয়ে দিব এখানে একটু জর্দা রং। আপনারা চাইলে এখানে অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করতে পারেন। এই ফুড কালারটা দেওয়াতে কিন্তু খাবারের কোনো ইফেক্ট পড়বে না। জর্দা রংটা দেওয়ায় কিন্তু জেলির কালারটা দেখতে খুবই সুন্দর লাগবে। মালটার রসটা কিন্তু একটু ঘন হয়ে আসছে, এখন আমি চুলাটা অফ করে দিব। তারপর একটা বাটিতে সেট করে নিব। এখানে আমি ছোট্ট একটা প্লাস্টিকের বাটি নিয়েছি। বাটিতে সেট করার পর এটাকে আমি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। সরাসরি গরমটা কিন্তু ফ্রিজে রাখা যাবে না। 1 ঘন্টা পর কিন্তু আমার জেলি পুডিংটা সেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন একটা প্লেটে ঢেলে নিব। ভালো মানের আগার আগার পাউডার হলে কিন্তু এটা দ্রুত জমে যায়, তাই চেষ্টা করবেন ভালো মানের আগার আগার পাউডার দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে এবং দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। মজার এই ডেজার্ট রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।